হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কিনা বেচা। তো দেখুন, আমাদের অ্যাকচুয়ালি আমাদের কমিউনিটিতে কি রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যে আসলে কিনা বেচা নিয়ে অলরেডি আমাদের যারা সিনিয়র টপ ফাউন্ডার রয়েছেন বা লিডাররা রয়েছেন, তারা কিন্তু কয়েকটা গ্রুপে কয়েকটা পোস্ট দিয়েছে খুব ডিপলি, বিশেষ করে ইন্ডিয়া থেকে কয়েকটা পোস্ট দিয়েছে যে আইডি কিনা বেচা একদমই করা যাবে না, তবে গিফট। আসলে গিফটের বিষয়টা কীরকম, এখন অনেকে বলতেছে যে ভাইয়া গিফট করছে তাহলে আমার ওই আইডিটা তো রিস্ক থেকে যায়। যেমন 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, তারপরে প্রাইভেসি সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে, আরও কিছু বিষয় রয়েছে। যেমন আমি যদি কাউকে গিফটই করি, ঠিক আছে, তার মানে সেটাকে তাকে দান করা, মানে খুশি মনে দেওয়া। আর খুশি মনে দেওয়া গিফট করা জিনিসটা কিন্তু এক। অর্থাৎ এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি কারোর কাছ থেকে আইডি কিনবেন, সেটা কিন্তু একটা রিস্ক। যেমন 2 স্টেপ ভেরিফিকেশন করা, তার মোবাইল নাম্বার দেওয়া, হয়তো বা আপনাকে মোবাইল নাম্বার দিবে, আপনাকে আপডেট করে দেবে, সব কিছু করে দেবে, কিন্তু তার সেই সিমটা তো আর আপনাকে দিয়ে দেবে না। সে চাইলে ইচ্ছা করলে সেইটার মাধ্যমে আবার সে রিকভারি করে নিতে হবে। তো আপনারা ইনশাল্লাহ কিনা বেচার বিষয়টা অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে তো নিষেধাজ্ঞা রয়েছেই, আর আপনারা তো কিনবেনই না। আর তাছাড়া কেউ যদি কিনে তাকেও মানা করবেন। আর গিফট যদি করে তাহলে তো তার সেই গিফট করা জিনিসটার প্রতি তারা লোভ থাকবে না। তার মানে সে হ্যাক করা বা সিকিউরিটি বা কী সেগুলোর জন্য কোনো মানে এত সমস্যা নেই। এগুলো বিষয় রয়েছে। আর একটা বিষয় ছিল কিছু সংখ্যক লোক, মানে আমি জানি না তারা কীরকম ফাউন্ডার, যে তারা আইডি কিনেছে, তাদের এতটাই বেশি লস আর এতটাই বেশি কোম্পানি ক্ষতি করেছে যে তারা এখন আইডি কেনা বেচা নিয়ে একটা হুলস্থুল লেগে গেছে। কেউ হাঁকাচ্ছে 1 লাখ, কেউ 50,000। এগুলো অ্যাকচুয়ালি আমার একদমই পছন্দ না। বিশেষ করে আমি কয়েকটা আইডি আমার আছে, কিন্তু সেগুলোকে আমি খুব সুরক্ষিতভাবে যত্ন করে পেমেন্ট করে যত্ন করে প্রতিনিয়ত আইডির সাথে ইনভলভ রয়েছি। তো আমার কথা হচ্ছে যাদের অনেকগুলো আইডি আছে, যারা একটু সমস্যা আছেন, তারা একটু ধৈর্য ধরেন, বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ হচ্ছে। যদিও ধৈর্য ধরা বিশ্বাস কথাটা আমাদের আর এখন বলতে ভালো লাগে না। আর একটা বিষয় হচ্ছে দেরির বিষয়টা। বিভিন্ন মার্চেন্ট বিভিন্ন গেটওয়ে থেকে সমস্যা হওয়ার কারণে, বিভিন্ন জায়গায় প্রতারিত হওয়ার কারণে, টেক টিম বা আমাদের চিফ মার্কেটিংয়ে যারা আছেন তাদের অনেকগুলো ব্যর্থতার কারণে কিন্তু আমাদের স্যার সম্পূর্ণ দায়িত্বগুলো তার হাতে নিয়েছে, এটাও আপনারা জানেন। তারপরেও মনে করিয়ে দিচ্ছি, কেননা স্যার দায়িত্বগুলো নিয়েছে আমাদের এই যে বিভিন্ন গেটওয়ে, বিভিন্ন বাল্ক, এই সমস্ত জায়গা থেকে আমাদের অনেকগুলো সমস্যা ফেস করতে হয়েছে। তো এই জন্য এই কথাগুলো বলা। আর একটা বিষয় হচ্ছে যে যারা কিছু সংখ্যক লোক, তারা আসলে কীরকম ফাউন্ডার, মানে কোনো গ্রুপ, ফেসবুক পোস্ট কিংবা ওয়ানপেসিভের যে কোনো সোশ্যাল সাইটে হোক না কেন, আমরা ওয়ানপেসিভের একটা লিঙ্ক আপ শেয়ার করলে সেখানে কিছু সংখ্যক লোক, তাদেরকে আমার খুব ডিপলি চিহ্নিত করা রয়েছে। সেই লোকগুলো কিন্তু তারা সেখানে গিয়েই আগেই একটা কমেন্টস করে যে এত সালেও আসবে না, অত সালেও আসবে না। তাদের মানে মাইন্ডটাই একটা ন্যারো মাইন্ড, মানে ছোটো লোক, এক কথায় তাদের ছোটো মাইন্ড। তো সেই সমস্ত ভাইদের আমি জানি না তারা ওয়ানপেসিভের কীরকম ফাউন্ডার বা কী। আর এই একই বিষয় নিয়ে কথা বলতেও ভালো লাগে না। এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে এই লোকগুলোরে আমরা একটা লিস্ট করতেছি, ঠিক আছে, এগুলোর এখন লিস্ট করতেছি। আমার কাছে মনে হয় তাদেরও 2-1টা ফাউন্ডার আছে, কারণ না হলে, আর যারা এই কমেন্টসগুলো করতেছে তারা জেনে শুনেই করতেছে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা এই কমেন্টগুলো থেকে বিরত থাকুন। আমি অলরেডি লিস্ট করতেছি, সেই লিস্টগুলো কিন্তু আমি একদিন একটা ভিডিওতে দেখাবো। তো আমার কয়েকটা বড় ভাই আছে, আমার একটা ভাইয়া আছে, আমি ভাইয়ের সাথে ওটা নিয়ে খুব রিসেন্টলি কথা বলবো। ওই ভাইয়া মিরপুরে থাকে, ওনার অনেকগুলো প্রায় 12 থেকে 15টা আইডি আছে। আর একটা ভাইয়ারও আছে প্রায় 20-25টার মতো আইডি, ফ্যামিলি মেম্বার সহ। সেই ভাইয়াকে নিয়ে আমি সেই লিডার ভাইয়াদেরকে নিয়ে আমি এই লিস্টগুলো করতেছি, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমার এই কথাগুলো যদি আমার কোনো টিমের বা কোনো লিডার ভাইয়ারা শুনে থাকেন, আমি কয়েকটা ভাইয়াদের সাথে কথাও বলেছি অলরেডি। একটা বিষয় নিয়ে কথা হয়েছে যে ঠিক আছে, লিস্ট করছো, ভালো কথা, লিস্ট করে রাখো। কারণ তারা এতটাই বিরক্ত কিছু কথা বলতেছে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব না। তারা গালি পর্যন্ত দিচ্ছে, তারা মানে অ্যাশ স্যারকে নিয়েও তারা অনেক ধরনের কূটনৈতিক কথা বলতেছে। সেগুলো আমি জাস্ট আমার ওই কম্পিউটারে ডক ফাইলে, ওয়ার্ড ফাইলে আমি এগুলোরে ডকুমেন্ট আকারে, পিডিএফ আকারে সেভ করে রাখছি। ইনশাল্লাহ প্রয়োজন হলে আমি সেগুলো প্রিন্ট করেও দেখাবো। সেটার সময় আমার এখনও হয়নি, তারপরেও আমি ওয়ার্নিং দিচ্ছি, কারণ আমাদের এই কোম্পানিটা আমাদের অনেক স্বপ্নের। আমরা এখান থেকে স্বপ্নে রূপান্তরিত হব, বাস্তবে আমরা অনেক কিছু করব। তো আমি অ্যাকচুয়ালি সেই বিষয়টাই মূলত বলতে চাচ্ছি। তো আসলে আপডেটের বিষয়টা ওরকম আপডেট না, আমাদের যারা ফাউন্ডার রয়েছে তারা কিন্তু অনেক কষ্টে আছে। তো সেই ভালো মানুষগুলোর জন্য জানি আমাদের এই কোম্পানির বদনাম না হয়, সেটাই আমার, মানে কারোর উপরে জানি এটার যে এফেক্টটা না পড়ে,
এই লোকগুলোর জন্য। আর প্রতারক তো সব জায়গায় কম বেশি থাকে, আমি দেখেছি ইউটিউবার যারা টুকটাক কাজ করে তাদের ভিতরেও কিছু লোকজন আছে এরকম বানিয়েছানে মিথ্যে চিত্তে বলে মানুষকে বিভিন্ন ধরনের চক্রান্তে ফেলে এগুলো করে। তো এগুলো ডাজেন্ট ম্যাটার, সেইগুলোতে আর ঢুকতে চাচ্ছি না। আরেকটি বিষয় হচ্ছে যে ফাউন্ডারদের এই মুহূর্তে যে নেগেটিভিটি, সেটা থেকে ফিরে আসার ওয়ে কি, যারা ভালো ফাউন্ডার বা অভাবগ্রস্ত লোক বা যারা ঋণ করে নিয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা এর আগে যেরকম চলছেন, মনে করবেন যে একটা প্ল্যাটফর্মে একটা ইনভেস্ট করেছেন, সেই জায়গা থেকে আপনাদের আরও সময় লাগবে, এটাকে ফিসাবিলিল্লাহ হিসেবে আউটসাইডে রাখেন। মাইগ্রেশন প্রসেসিং হচ্ছে, আমাদের স্যার দায়িত্ব নিয়েছেন অলরেডি। আমাদের নেক্সট মানে এই মাসের শেষে নেক্সট মাসের শুরুতে, এগুলো আমি গত ভিডিওতে অ্যাভেলেবেল বলেছি, এটাও বলতে চাই না। তো দেখা যাচ্ছে কথা বলতে গেলে অন্য কথাগুলো চলে আসে, সেই জন্য আর বলতে চাই না। তো অ্যাকচুয়ালি ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে। অলরেডি কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে, যদিও আমাদেরকে একদম ক্লিয়ার বলেনি। তো নেক্সট মান্থের শুরুতে আমরা ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই পাবো। তো আনপেচিভের ফাউন্ডার ভাইদেরকে প্রতি আরেকটা কথা আমি আপনাদেরকে একটু টাচ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই মুহূর্তে যারা মানে এই যে উইথড্র পেন্ডিং রয়েছে, তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের এই যে কোম্পানির যে এঙ্গেজমেন্ট একটি সাইট রয়েছে, মানে ওইএস বা আমাদের ও কানেক্টের যে অ্যাপসগুলো, ওইগুলো কিন্তু রিভিউ করবেন প্রতিনিয়ত। আপনারা কিন্তু এর সাথে মানে ভিজিট করবেন, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করা যায় গুগলের মাধ্যমে, এটা আমি আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই। মাইগ্রেশন প্রসেসিংয়ের পরে যারা আইডিতে ঢুকবেন তাদের আইডিটা কিন্তু একটু ফাস্ট হবে। এই টিপসটা দেওয়ার মানে হচ্ছে যে জানি আপনারা মাইগ্রেশন প্রসেসিংয়ের সাথে সাথে আপনারা যখন যারা অনপেচিভের ফাউন্ডার রয়েছেন, যাদের আইডিটা একটু উইক, তাদের টিম নেই, যারা সিঙ্গেল জিরো টিম, তারা কিন্তু এই কাজগুলো করবেন। এঙ্গেজ থাকবেন, মানে অর্থাৎ কোম্পানির সাথে ইনভলভ থাকবেন, এঙ্গেজ থাকবেন, ভিজিট করবেন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে এঙ্গেজমেন্ট একটা বোনাসও আপনি ফিউচারে পাবেন। কে কতটুকু কোম্পানির সাথে ইনভলভ রয়েছে সেটি কিন্তু কোম্পানির কাছে অবশ্যই এন্ট্রি রয়েছে। যেমন আমাদের কোম্পানিতে একটা অ্যালগরিদম রোবট রয়েছে, সেই রোবট কিন্তু আমাদের কে কী করছে না করছে, কে কোথা থেকে কী করছে, সেগুলো অবশ্যই এন্ট্রি থাকবে। যদিও এই মুহূর্তে ওই বিষয়টা অফ রয়েছে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের আরও একটি নেক্সটে একটি ডিটেল ভিডিও করব। এই ভিডিওর ভিতরে ওটা যদি আমি বুঝিয়ে বলি, আপনারা অ্যাকচুয়ালি প্রপারলি কথাগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে যে আমাদের অ্যালগরিদম, তারপর রোবট, তারপরে আমাদের ওই যে কী বলে সিপ মার্কেটিংয়ে যারা কাজ করবে, যেমন কে কী করছে, একই টাইপের কথাবার্তা, সে কোন কোন গ্রুপে কে কী ছড়াচ্ছে, এগুলো নিয়ে আমাদের চিফ অফিসাররা থাকবেন, তাদের দায়িত্বই থাকবে শুধু এগুলোকে কন্ট্রোল করা। তো এই সমস্ত বিষয়ে অলরেডি আমাদের স্যার এগুলো বিষয় নিয়ে এর মাঝে অনেক দিন আগে মাইকেল উইলিয়ামস আর জুলি ম্যাম একটি কনভারসেশন করেছিল, সেখান থেকে অনেকগুলো বিষয় কালেকশন করে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চিপ মার্কেটিং বা অ্যালগোরিদম বা এআই রোবট যে কাজগুলো করবে আমাদের অনপেচিভের হয়ে, আমাদের যারা ভিজিটর দিবে, যারা আমাদের কাস্টমার দিবে, অর্থাৎ সে সমস্ত বিষয় নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে একটা অসাধারণ একটি ভিডিও তৈরি করব, যেটা আমার স্ক্রিপ্ট লিখতে একটু সময় লাগবে এবং সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তার জন্য আমি আর এখন মার্কেটিং করতে চাচ্ছি না। তো আমার একটাই কথা সর্বদাই আমি তাদেরকে বলবো যে আপনাদের সবগুলো বিষয়ের সাথে ইনভলভ থাকতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই রাস্তাটা দিয়ে হাঁটবেন না, ওই রাস্তাটা কিন্তু নোংরা হয়ে যাবে, ওই রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এক কথায় ফিনিশিং, আপনার নিয়মিত চলাচল করবেন, আপনার সব কিছু ফিট থাকবে, এটাই স্বাভাবিক। রাস্তাও ক্লিয়ার থাকবে, রাস্তাও চেনা জানা থাকবে, ওই রাস্তা দিয়ে যাইতে আপনার সুবিধা হবে, আর ওই রাস্তায় যত লোকজন থাকবে তাদের সাথে পরিচিত হবে। সুতরাং করে আর এক্সট্রা করে বোঝানোর মতো কিছু নাই। তো আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনপেচিভ টেকনোলজি এই চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকার চেষ্টা করবেন, কেননা এখানে অথেন্টিক এবং রিয়েল অনপেচিভের আপডেটগুলো তুলে ধরে থাকি। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।